তুরস্কের সহযোগিতায় গোলাবারুদ উৎপাদনে স্বয়ংসম্পন্ন হচ্ছে বাংলাদেশ, যাতে যুদ্ধকালীন সময়ে গোলাবারুদ সংকট সমাধান। हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। आज की वीडियो में सबसे ज्यादा बेस्ट होने वाली है बांग्लादेश की आर्मी की जितनी भी फैक्ट्रियां हैं वेपन बनाने वाली। आज की वीडियो में आप लोगों को उनके बारे में बताया जाएगा। बांग्लादेश की मिलिट्री ऑर्डिनेंस की फैक्ट्री आज की वीडियो का टॉपिक होने वाला है। तो प्लीज अभी तक चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा और बेल लाल पर प्रेस कर दीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। क्या बात है वीवर। তুরস্কের সহযোগিতায় গোলাবারুদ উৎপাদনে স্বয়ংসম্পন্ন হচ্ছে বাংলাদেশ, बहुत ही যাতে जबरदस्त যুদ্ধকালীন সময়ে গোলাবারুদ সংকট সমাধান করা সম্ভব হয়। आज। বাংলাদেশের অবস্থান থেকে যুদ্ধকালীন সময়ে গোলাবারুদ সরবরাহ করবে এমন দেশ নেই, কারণ ঘনিষ্ঠ সামরিক মিত্র নেই বললেই চলে। তাই নিজ দেশে সকল ধরনের গোলাবারুদ উৎপাদনের প্রকল্প হাতে নিয়েছে প্রতিরক্ষা দপ্তর। এক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করবে তুরস্ক এবং চীনের মতো ঘনিষ্ঠ মিত্র দেশগুলো। की फैक्ट्री है ये। তবে বাংলাদেশের অবস্থান থেকে বেশিরভাগ প্রকল্পে সহযোগিতা করবে তুরস্ক, কারণ বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান বাহিনী তুরস্ক থেকে অধিক সমরাস্ত্র কিনেছে। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব তুরস্ক থেকে প্রযুক্তি নিয়ে কী ধরনের গোলাবারুদ দেশে তৈরি হবে। বাংলাদেশকে ইতিমধ্যে গোলাবারুদ উৎপাদনের প্রযুক্তি দিয়েছে তুরস্ক। বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত গোপনে 155 মিলিমিটার আর্টিলারি শেল তৈরির প্রযুক্তি পেয়েছে। বর্তমানে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে গণহারে উৎপাদন হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। একইভাবে গোলাবারুদ এবং মিসাইল তৈরির প্রযুক্তি নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে তুরস্ক থেকে একাধিক সমরাস্ত্র কিনেছে, যার জন্য প্রচুর গোলাবারুদ প্রয়োজন। बहुत ही কারণ बड़े-बड़े টিআরজি यहाँ पर 300 এবং मिसाइल, টিআরজি 230 মিসাইল बहुत কিনেছে। बड़ी-बड़ी जितनी যুদ্ধকালীন भी সময় শত weapon শত चीजें মিসাইল हैं, লাগবে, वो सभी इनमें কারণ প্যাকেজের तैयार আওতাধীন किए যত जाते ধরনের हैं। মিসাইল फैक्ट्री পেয়েছে में তা तो এক ये সপ্তাহের बहुत কম ही সময় ज्यादा শেষ হবে। प्रोत्साहन है बांग्लादेश के लिए। তাছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর জন্য তুরস্ক থেকে 1 ইঞ্চি অ্যাটাক ড্রোন কিনেছে অথবা কিনবে এমন তথ্য পাওয়া যায়। সাম্প্রতিক সময় 1 ইঞ্চি অ্যাটাক ড্রোন থেকে টিআরজি 230 মিসাইল ফায়ার করতে সফল হয়েছে। इस तरह के এই মিসাইলের রেঞ্জ शानदार 70 किलोमीटर হলেও আকাশপথের রেঞ্জ 100 কিলোমিটার পর্যন্ত। সুতরাং বাংলাদেশ সেনাবাহিনী একই সঙ্গে বিমান বাহিনীর জন্য টিআরজি 230 মিসাইল লাগবে। 230 मिसाइल এমন অবস্থায় গণহারে দেশের মাটিতে উৎপাদনের কোনো বিকল্প নেই। তুরস্কের রকেটসান কোম্পানির সঙ্গে সম্ভবত আলোচনা অগ্রসর হয়েছে। ফোর্সেস গোল 2030-র আওতাধীন এই মিসাইলগুলো দেশে তৈরি হবে, তবে ইতিমধ্যে উৎপাদনের চুক্তি স্বাক্ষর হয়েছে কিনা তা বলা সম্ভব নয়, কারণ এই ধরনের প্রকল্পে অবশ্যই গোপনীয়তা বজায় রাখবে, অন্যথায় পার্শ্ববর্তী একটি দেশ আপত্তি করবে। সমরাস্ত্র উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পন্ন হোক তা কোনোভাবেই চায় না একটি দেশ। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আর্টিলারি মিসাইল তৈরির পাশাপাশি এয়ার ডিফেন্স মিসাইল তৈরি করা হতে পারে, কারণ মিডিয়াম রেঞ্জের কমপক্ষে 10 রেজিমেন্ট এয়ার ডিফেন্স সিস্টেম লাগবে। এক্ষেত্রে শত শত মিসাইল প্রয়োজন। বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে তুরস্ক থেকে হিসার এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছে। সেনাবাহিনী টেন্ডারে অনেক দেশ অংশগ্রহণ করলে শেষ পর্যন্ত রকেটসান কোম্পানিকে নির্বাচন করে। নিঃসন্দেহে প্রযুক্তি নিতে আগ্রহী বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর, কারণ ফোর্সেস গোল 2030-র আওতাধীন 30 থেকে 40% সমরাস্ত্র দেশে তৈরি করা হবে। তাছাড়া হিসার এয়ার ডিফেন্স মিসাইল তৈরির মতো সক্ষমতা বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির ইতিমধ্যে রয়েছে, কারণ চীনের সহযোগিতায় 48 কিলোমিটার রেঞ্জের WS-22 রকেট অর্ডিন্যান্স ফ্যাক্টরি উৎপাদন করে। বাংলাদেশ সেনাবাহিনী এই সকল গোলাবারুদ এবং মিসাইল তুরস্কের সহযোগিতায় দেশে তৈরি করবে, ফলে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব। তবে বাংলাদেশ বিমান বাহিনী এই তালিকায় আরও বেশি এগিয়ে থাকবে, কারণ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর জন্য তুরস্ক থেকে অ্যাটাক ড্রোন ক্রয় করা হয়েছে। ভবিষ্যতে নৌবাহিনীর জন্য একই ধরনের সিদ্ধান্ত আসবে তা নিশ্চিত করেই বলা যায়। বাংলাদেশ অ্যাটাক ড্রোন ক্রয় করার পাশাপাশি খুব শীঘ্রই দেশের মাটিতে অ্যাটাক ড্রোন তৈরি করবে। এমন অবস্থায় গোলাবারুদ উৎপাদনের কোনো বিকল্প নেই, কারণ মিসাইলের পাশাপাশি একাধিক বোমা লাগবে। শুধুমাত্র ক্রয় করে বিশাল এই চাহিদা পূরণ করতে পারবে না। তাছাড়া অ্যাটাক ড্রোনের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধ বিমানে অপারেট করতে পারবে। এজন্য রকেটসান কোম্পানি বাংলাদেশের জন্য সবচেয়ে উপযুক্ত, কারণ এয়ার লঞ্চ মিসাইল তৈরির পাশাপাশি অসংখ্য বোমা তৈরি করতে সক্ষম। বিশেষ করে মাম সিরিজ গাইডেড বোমা অ্যাটাক ড্রোনের জন্য গেম চেঞ্জার বলা যায়। তুরস্কের সকল অ্যাটাক ড্রোন এই বোমা অপারেট করে, যার সর্বোচ্চ রেঞ্জ 35 কিলোমিটার পর্যন্ত। প্রতিপক্ষের যে কোনো স্থাপনা ধ্বংস করতে পারদর্শী। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে সহযোগিতা করলে এই বোমা উৎপাদন করতে পারবে। সম্ভবত বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এমনও হতে পারে গোপনীয়তা বজায় রেখে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ, কারণ তুরস্কের সঙ্গে একাধিক সমরাস্ত্র ক্রয় এবং উৎপাদনের চুক্তি স্বাক্ষর হয়েছে। বিষয়টি অফিসিয়ালি নিশ্চিত করেছিল তুরস্কের প্রতিরক্ষা দপ্তর। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর একাধিক চুক্তির মাঝে এই বিষয়টি অন্তর্ভুক্ত করতে পারে,
তাছাড়া সমরাস্ত্র তৈরির প্রযুক্তি নিলে তা প্রকাশ করবে না। क्या बात। যেমন 155 মিলিমিটার আর্টিলারি শেল কিনেছে বাংলাদেশ, এমন তথ্য সাম্প্রতিক সময় প্রকাশিত হয়। সেক্ষেত্রে ডেলিভারি পেতে অন্তত 1 বছর সময় লাগত। অথচ বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি ইতিমধ্যে আর্টিলারি শেল গলহারে উৎপাদন শুরু করেছে। क्या बात है वीवर, जबरदस्त। ये थी बांग्लादेश की मिलिट्री की ऑर्डिनेंस की फैक्ट्रियां, क्या बात है। डिफरेंट, बहुत ही शानदार थी। और किस तरह से मिलिट्री के रिलेटेड जितनी भी वेपन और जितनी भी चीजें हैं उन सब को तैयार किया जा रहा था। वीवर वीडियो में शानदार तरीके से आप लोगों को दिखाया गया। तो ये वीवर बहुत बड़ी बात है बांग्लादेश की आर्मी के रिलेटेड, बांग्लादेश की मिलिट्री के रिलेटेड के बांग्लादेश में ही अब मिलिट्री की ऑर्डिनेंस फैक्ट्रियों को तैयार किया गया है। जिस तरह से बांग्लादेश में अब बांग्लादेश की जो आर्मी है वो इतनी ज्यादा जदीद हो चुकी है कि अब खुद की चीजें बना रही है। तो ये वीवर बांग्लादेश की आर्मी के लिए बहुत बड़ा गुड साइन है। ऐसा ही है। तो वीवर अगर आप लोगों को बांग्लादेश की आर्मी के रिलेटेड इससे भी मजीद और इंटरेस्टिंग अच्छी वीडियो देखनी है तो प्लीज हमारे चैनल को सब्सक्राइब करना ना भूलिएगा और बेल लाल पर प्रेस करना ना भूलिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज। अल्लाह हाफिज।